অনেকের মনে প্রশ্ন ছিল যে তুমি কিভাবে প্রিপারেশন নিতে, তুমি কত ঘন্টা করে পড়তে। দেখো, এই ভিডিওটা সবারই জন্য না। তোমার যদি মক টেস্টের স্কোর যদি অনেক আসে, তোমার যদি মনে হয় যে তুমি তোমার ফার্স্ট প্রিপারেন্স নিয়ে যাবে, তো ভিডিওটা স্কিপ করতে পারো। এই ভিডিওটা তাদের জন্য যাদের মক টেস্টের স্কোর আটকে গেছে বা বুঝতে পারছে না যে কত ঘন্টা পড়া ঠিক হবে, ভিডিওটা তাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিওতে প্রথমে বলছি, প্রথমে ভালো অভ্যাস ধরার থেকে সব থেকে ভালো হবে যে তোমার যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো আগে বের করে দাও। তো পরীক্ষার আর বেশি দিন নেই, 23 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল। আই থিঙ্ক পরীক্ষা ডিলে করে দিয়েছে, 9 মার্চ সামথিং করেছে। তো তোমার প্রথম কাজ হবে যে বাড়ির থেকে বেরানো বন্ধ করে দাও, মানে সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় যেই বাড়ির থেকে বেরাও ওটা বন্ধ করে দাও। খুব জোর 5 থেকে 10 মিনিট বাড়ির থেকে বেরাও। ফালতু বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দাও, যারা এসএসসি জিডির ব্যাপারে কিছু জানে না বা তোমার থেকে পড়াশোনায় অনেকটা লো কোয়ালিটির, আর যাদের এক্সাম কোয়ালিফাই করার কোনো রকম সম্ভাবনা নেই, আপাতত কিছুদিনের জন্য তাদের সাথে কথা বলা বন্ধ করে দাও, পরে আবার কথা বলো। একটা থেকে দুটো বন্ধু এমন রাখো যারা তোমার থেকে একটু পড়াশোনায় বেশি আর যারা তোমার সাথে মিথ্যে কথা বলে না, ঠিক আছে? মিথ্যে কথা বিরাট ম্যাটার করে এই সময়। এবার তুমি ওরকম একটা বন্ধু পেয়ে গেলা, তুমি বাড়ির থেকে বেড়ানো পুরো বন্ধ করে দিয়েছো, এবার তুমি ডেডিকেটেড হয়ে গেছো পড়াশোনার জন্য। তো তোমার রোজ সকালে, মানে আমি আমার রুটিনটা বলছি, প্রত্যেকজনের রুটিন আলাদা আলাদা ধরনের হয়, সবারই রুটিন সবার সাথে ম্যাচ করে না। তোমার রুটিন তোমাকে বানাতে হবে, আমি আমারটা বলছি। তো আমি এসএসসিডির পরীক্ষার আগে সব থেকে যখন ঘুম থেকে আগে উঠতাম, মানে যখনই উঠিস, 8টায় উঠি, 10টায় উঠি বা 6টার সময় উঠি বা ভোরবেলায় উঠি, সব আগের কাজ হতো একটা মক টেস্ট দেওয়া। RWA বা টেক্সট বুক থেকে, মানে তাদের যে মডেল পেপার বা প্রিভিয়াস ইয়ার, সব থেকে বেস্ট হয় সকালবেলায় প্রিভিয়াস ইয়ারটা দেওয়া। তো এবার তুমি প্রিভিয়াস ইয়ার মক টেস্ট দিলা, তারপরে মক টেস্টে দেখলা যে কোয়েশ্চেনগুলো ভুল হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করলা। তারপরে জিকে যে কোয়েশ্চেনগুলো থাকে দেখবা এমসিকিউ করার পর অনেকটা প্যারাগ্রাফ খুলে যায় টেক্সট বুক আর RWAতে, সেখানে সেই জিকে সেই ডিটেলসটা ভালো করে পড়ে নিলা। এবার 20টা পড়তে পড়তে মোটামুটি তোমার 2 থেকে 3 ঘন্টা টাইম লেগে যাবে। মক টেস্টটা ভালো করে অ্যানালাইসিস করলা, যেই কোয়েশ্চেনগুলো তুমি ঠিক করেছে সেগুলো আরও কীভাবে তাড়াতাড়ি করতে পারতে সেগুলো দেখলা। ওখানে তোমার মক টেস্টটা ভালো মতন অ্যানালাইসিস হয়ে গেল। তারপরে 5 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরি বা 5 মিনিট রিলস দেখা, মানে 5 মিনিট দেখবা, তার থেকে বেশি না। তারপরে জিকে, আমি যেটা বলছি, আমি নিজে জিকে পড়তাম, জিকের একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিতাম, রিডিং দিয়ে দিতাম। যেই পাতলা যেই তোমাদেরকে যে বইটা বলেছে ওখান থেকে রিডিং মানে করে ফেলতাম। ওটা করার পর আবার 5 মিনিট মানে রিলস দেখে নিলাম 5 মিনিট মতন। তারপরে একটা রিজনিংয়ের একটা মিনি মক টেস্ট, যেটা RWAতে অ্যাভেলেবেল এবং টেক্সট বুক মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে পেয়ে যাবে। তো রিজনিং বা যে কোনো একটা মক টেস্ট দিলে মানে দিলা। তারপরে দেখলা যে সহজ কোশ্চেনগুলো ছিল সেগুলো মানে কি করে ভুল হলো ওগুলো মানে ভালো করে দেখলাম, মকটা অ্যানালাইসিস করলা। যে কোশ্চেনগুলো তোমার লেট হয়েছে সেগুলো আরও কীভাবে তাড়াতাড়ি করলে, কারণ রিজনিং না বারবার রিপিট আসে, মানে এইবার এরকম আসলো, পরের বার ঠিক সেরকম মানে সেরকমই আসে, খালি নাম্বারগুলো চেঞ্জ হয়ে আসে। রিজনিং ওখান থেকে প্র্যাকটিস হয়ে গেল, রিজনিংয়ের জন্য আলাদা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করার দরকার নেই। যদি তোমার প্রবলেম থাকে একটা স্পেসিফিক চ্যাপ্টারে, তখনই তুমি তার ভিডিও দেখবা, না হলে মক টেস্ট দিয়েই তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে 5 মিনিট আবার রিলস দেখলাম, রিলস দেখার পর তারপরে যে ম্যাথের যে মক টেস্টগুলো হয় ওগুলো কমপ্লিট করলাম, মানে ম্যাথটা ভালো করে দেখলাম। তারপরে চ্যাপ্টার উইথ যে ম্যাথগুলো হয়, একটা চ্যাপ্টার করতে অনেকটা টাইম লেগে যায়, 50-60টা মতন ম্যাথ থাকে ওখানে, তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট করলা। একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর দেখবে দুপুর হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া যা 2 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা যা তুমি রিলস দেখলা, ঘুমিয়ে নিলা, ওকে, ওখানে তোমার ডান হয়ে গেল। এবার সন্ধ্যাবেলায় দেখো, আমাদের টাইমে মডেল প্র্যাকটিস সেট হতো, আশা করি এই সময় হচ্ছে টেক্সট বুকে এবং আড্ডা 24/7-এ লাইভ মক টেস্ট হয়, যেখানে মক টেস্ট মানে 1-2 ঘন্টা মতন সময় দেয়, মক টেস্ট দিলা, স্কোর চেক করলা, মানে তোমার অল ওভার ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছে, তারপরে ওটা চলে যায়, ওটা মানে সব সময় অ্যাভেলেবেল থাকে না, তো ওখানে মক টেস্ট দিয়ে নিলাম। এবার সন্ধ্যাবেলায় বন্ধুর সাথে গল্প শুরু হয় যে সারাদিনে কতটুকু পড়াশোনা হলো, কারণ সব সময় পড়তে ভালো লাগে না। এবার সে তার মক টেস্টে কত স্কোর আসলো, কোন কোয়েশ্চেনটা ভুল করেছিল, কোন কোয়েশ্চেনটা তার সহজ মনে হলো, পুরো তার সাথে গল্প করলা, তার র্যাঙ্ক কত ছিল, সে কোন কোয়েশ্চেনগুলো ইমপ্রুভ করেছে, কোথা থেকে পড়ছে, মানে যত রকমের গল্প হয়, মানে এক্সাম এরকম চাকরি পাবো কি পাবো না, দেখো সবারই এরকম একটা ডাউট থাকে, তো সব রকমের গল্পগুলো তার সাথে করা হয়ে গেল। এবার রাত্রিবেলায় যে মডেল প্র্যাকটিস সেটে যে টাইপের কোয়েশ্চেনগুলো
যেগুলো তুমি পারোনি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করো। রাত্রেবেলায় হালকা জিকে দেখলা, হালকা তারপর সন্ধ্যাবেলায় দেখবা RW এর মিনি মক টেস্ট চলে, মিনি মক টেস্ট দিলা। যেদিন অঙ্কিত ভাটি স্যার যেদিন মক অ্যানালাইসিস করে, মক অ্যানালাইসিসগুলো ভালো করে দেখলা যে কতটুকু ইমপ্রুভ করার দরকার ছিল, ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলের র্যাঙ্ক কত হচ্ছে, তোমার কতটুকু বাকি আছে। এরকম করতে করতে তোমার একটা পুরো দিন কেটে যাবে। আশা করি এক্সাম পর্যন্ত এই রুটিনটা তুমি যদি ফলো করো, একটা কনস্টেবল লেভেলের এক্সাম তুমি ইজিলি ক্লিয়ার করে যেতে পারবে। আর আমি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল থেকে কোয়ালিফাই করেছিলাম, আমি EWS থেকে কোয়ালিফাই করিনি, অনেকজনের ডাউট ছিল।